মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি একটি নকল উপস্থাপন করছে। নকলটা কি শোনেন। এক গহীন জঙ্গলের ভিতরে একটা কাক আর একটা হরিণের মধ্যে দুস্তি। 18,000 জাতের মধ্যে 2টা জাত, একটা কাক একটা হরিণ। কাকটা একদিন হরিণটার দোষ, আমার জন্য কোনো টেনশন নাই, আপনার টেনশনে আমি মরি। হরিণে আমার জন্য কি টেনশন? দেখেন আপনি লোভের বস্তু, আপনার শিকারী 24 ঘন্টা হোজে, সুযোগ পাইলে ধইরা জব কইরা খাইয়ালি, কিন্তু আমি হারাম বস্তু, আমার কেউ ধরতো না মারতো না, আমার মরণের সময় আমি অটোমেটিক মারা যাবো। তবে দোষ, বিপদ থেকে বাঁচার জন্য 4টা দিক আছে, 3টা দিক আপনার জন্য খোলা, দক্ষিণ দিকটা আপনার জন্য বন্ধ। খুব মনোযোগ, 3 দিক খোলা, দক্ষিণ দিক বন্ধ। পশ্চিম দিকে যান অসুবিধা নাই, পূর্ব দিকে যান অসুবিধা নাই, উত্তর দিকে যান অসুবিধা নাই, কিন্তু দক্ষিণ দিকে যাইয়েন না। দক্ষিণ দিকে যাইতে যে না করছে কারণ আছে কিনা? কথা কোন কারণ আছে কিনা? কারণ আছে। তো হরিণে ঠিক আছে দোষ, আমি পশ্চিম দিকে যাব, পূর্ব দিকে যাব, উত্তর দিকে যাব, দক্ষিণ দিকে যাব না। এই কথা কইয়া কাকটা টেনশন ছাড়া আহারের খুঁজে জঙ্গলে চলে গেছে। জঙ্গলে ঘুরতেছে আর আহার খুঁজতেছে। এই দিক দিয়া এই জঙ্গলের মধ্যে একটা বুদ্ধিশিয়াল এইটা হরিণটার কাছে আয়া দোষ চলে না আমার সাথে। হরিণে কই যাইতাম? দক্ষিণ দিকে। মা ভসাই দো সাই কিরে আমার দোস্তে না করে গেছে দক্ষিণ দিকে যাইতে মানা, 3 দিকে যাইতে কোনো মানা নাই। আরে হ, তোমার দোস্তে কয়ে গেছে একবার গেলে জীবনে বলতা না, চলো আমার সাথে। হরিণে যত কথাই কইবেন, আমার দোস্তে না করে গেছে আমি দক্ষিণ দিকে যাইতাম না। একদিকের চেষ্টা বিফল। দ্বিতীয় দিন আবার আইসে, আয়া দোষ আজকাল নিয়ে 2 দিন আইসি। দোষ দেখেন, এখন আমি আপনাকে রিকোয়েস্ট করি, পরে আপনি আমাকে রিকোয়েস্ট করবেন, কাম হইতো না, যাইতাম না। এখনো সময় আছে, একবার গেলে জীবনে বলতেন না, চলেন আমার সাথে যাইবেননি। হরিণে দোষ আমার দোস্তে না করে গেছে আমি দক্ষিণ দিকে যাইতাম না। 2 দিনের চেষ্টা বিফল। 3 দিনের দিন আবার আইসে, তালিবাস্য মদিনাস্য দৈন্তাস্য, এরপরে কোনো শো আছে? আরে কথা কই নাকি রে? আছে নাই? 3 দিন আইসে, 3 দিনের আওয়াজ শেষ হওয়া, আর আইতাম না দোষ, এখনো সময় আছে, চলেন আমার সাথে যাইবেন কিনা। গেলে একবারে জীবনে বলতেন না। এখন হরিণে একদিন আইলো, 2 দিন আইলো, আজকে নিয়ে 3 দিন আইলো, তাইলে একবার যাই দেখি। জি কি করে দেখে? যাই দেখে দক্ষিণ দিকে যে বিপদ আছে এটা কইতাছি, একবার যাই দেখি। দক্ষিণ দিকে যখন যাইতে না করছে কারণ আছে কিনা? দক্ষিণ দিকে একটা জমিদার বাড়ি আছে, জমিদার বাড়ির উত্তর পাশে একটা কুইশারের বাগান আছে। কিসের বাগান? কুইশার বাগানের চতুর্দিকে কাঁটাতারের বেড়া। কিসের বেড়া? কাঁটাতারের বেড়া। শিয়ালের মন চাইতেছে বাগানে ঢুইকা কুইশার খাইব, কিন্তু কাঁটাতারের বেড়া মেঙ্গা ভিতরে যাওয়া সম্ভব না, কুইশারা হওয়া সম্ভব না। মন তো চাইতেছে, কি করতেছে? মন চাইতেছে। হরিণার পিছে কাজ করতেছে একটা শিয়ালে, আপনি আমার মধ্যে কাজ করে 6 জনে। কয়জন? আমরা যে দূরে তাহি কেন মাহফিলে আই না? আমরা দূরে কারা রাখে শুনেন? আমরা ঘরে ঘুম পাতায় কে রাখে? মোবাইল দিয়া কে রাখে? টেলিভিশন দিয়া কে রাখে? বন্ধু মহলে কে রাখে? এই জিনিসটা এই ওয়াজ থেকে বুঝতে পারবেন। খুব মনোযোগ দেন। এখন দক্ষিণ দিকে কাঁটাতারের বেড়া ভাঙ্গা ভিতরে হামানো সম্ভব না, হিয়ালের কুইশারা হওয়া সম্ভব না, স্বাদও মিটান সম্ভব না। হরিণার মাঝে শক্তি আছে, যদি তারে নিতে পারি তাইলে তারও চিল্লা, তেও ঢুকলো, আমিও ঢুকলাম, তেও খাইলো, আমিও খাইলাম। এই কথা কইয়া লইয়া ভোট দিছে। যাইতাছে যে শিয়াল কিন্তু বড় সেনা, হরিণারে আগে রাখছে, শিয়াল্লা পিছে আছে। যাইতে যাইতে হেতের লেল গেছে, পিছের থেকে দোষ দেখছিনি, হরিণ দেখছি তো হামাইয়াম কেমনে? আরে কোন কিতা? আপনার মাঝে যে শক্তি আছে ডাইরেক্ট গিয়ে আমাইলাম হইলে। আমার কাছে কি শক্তি আছে? আপনার মাথার মাঝে যে সিংডি আছে, এটি তার কাটার ভিতরে হামরাই দিয়া যারা দিলে গুস্তা থাকবো। হরিণে তাইলে আমি একটু চেষ্টা করিয়া দেখি। মাঝামাঝি হামরাই যখন উপর দিকে যারা মারছে, কেরকেরাইয়া বেড়া ছিঁড়া গেছে। এবার হরিণও হামাইছে, শিয়ালও হামাইছে। খুব মনোযোগ। হামাইয়া শিয়ালও খাইতেছে, হরিণও খাইতেছে। হিয়াইল্লা কতক্ষণ পর দোষ মজা নি, আরে কোন কি মজার শেষ নাই।
আমি যে কইছিলাম আপনি তো আমার কথাটা মানলেন না, আপনার দোস্তের কথা শুনে আমার বাদ দালাইছেন। দোস্ত ভুল করছি, আর জানে খাওয়া নসিব আছে কিনা আল্লাহ জানে। এই কথা কই হায়া তার আইয়া বসছে। কিছুক্ষণ পরে মালিক এসে তিন দিক ঘুরে উত্তর দিকে আইয়া দেখে তার কারণ বেড়া সিরিয়া বিত্তে হামাইয়া খাইছে, ফাটছে, বাংছে, লেদাইছে। হিয়ালোর লেদা আছে, হরিণের লেদা আছে। মালিক হরিণ আজকে আমি নাই দিক হাইয়া গেলি, আগামী দিন আইস। মালিকের ধরা কিন্তু কৌশলে। ভাত খাইতেন বইছেন, আজরাইল ফাটাইছে। গাড়িটা ভোট দিচ্ছেন, আজরাইল ফাটাইছে। গুসরখানাত গেছেন, আজরাইল ফাটাইছে। বাড়ি থেকে রড সিমের বালু কিনতে গেছেন, বিল্ডিং করবেন আশা করিয়া, আজরাইল ফাটাইয়া দোকান থেকে লয়ে গেছে গা। কথা কই নাকি নাকি না? মাহফিল থেকে গিয়া ঘুমাইছেন, কি করছে? স্টক করছে। আধা ঘন্টা পরে মারা গেছে। কি করছিল? স্টক করছে। কি করছে? স্টক করছে। খুব মনোযোগ। বিদেশ থেকে 5 বছর পরে বেড়া বিদেশ আইছে। মার বড় বাবার বড় আশা বিয়া করাইব। ফুতের লেগে বউ ঠিক করছে। বিয়ার দিন শ্বশুর বাড়িতে গেছে, বিয়ে করছে। বিয়ে কইরা বউ নিয়ে গাড়িটা রওনা দিছে। অর্ধেক রাস্তা গিয়ে অ্যাক্সিডেন্ট নাই, বউ নাই, স্বামীও নাই, চিরবিদায় হয়ে গেছে। জন্ম যার আছে মরণ তার। যখন যেখানে মরণ খোদা লেখছে সেখানেই যেতে হবে। সেখান থেকে আজরাইল নিয়ে যাবে। এখন আইসা পড়ছে। মালিক হরিণ আজকে নাই দিক কাহিয়া গেলি, আগামী দিন আইস। এই কথাকে একটা হগরা বানাইছে। হগরা আপনারা বর্ষার সিজনে পানি এলে কারেন্ট জাল পাতেন না? কারেন্ট জালও মাছ লাগে, লাগতে এটা কিছুক্ষণ পরে গিয়ে দেন ময়রা সাদা হয়ে দিছে। এটা বাঁচার জন্য কিন্তু আপনার চেষ্টা করছে। সামনের দিকেও ঠেলছে, পিছের দিকেও টানছে, কিন্তু যতই টানে ততই এটা কি করে? আডে। এখন হরিণের জন্য ধরার জন্য মালিকে হগরা বানাইয়া মুখ দিয়ে গেছে। পরের দিন রাত্রবেলা হিয়াইলে দুসলন না দিরি গিরে তো তাক দালন খাইয়া যে মজা লেগে গেছে। লাভে লোভ, লোভে পাপে। লাভে এমন একটা জিনিস, লাভে লোভ আসে, লোভে পাপ আসে, পাপে মরণ আসে। লাভের জগতে কোনোদিন যাবেন না, লোভের জগতে কোনোদিন যাবেন না। আসিয়াছে দুনিয়াতে নতুন জমানা, মুসলমানগণ দুজুগেতে হইছে রোয়ানা। পরনিন্দা, মিথ্যাচারী, করুণা আর বাহাদুরি, বৃথা আলাপ না করিলে শাস্ত্রলে বইলে কত রঙের কথা। আরে কথা কই না কেন? ওটা মজা হই লাগে। মজা কি জানেননি? এমুহ কি করছে, হেমুহ কি করছে, এমুখের বউ কি করছে, হেমুখের জি কি করছে, হালি এই দি শাস্ত্রলে সাহাইতে গেছে। তুমি সাহাই আইসা করবা, তোমার কি ডাইকা নিছে দোকানদার ইতা কইতে। বিচার হবে কর্ম অনুসার, বাদী মন আমার। বিচার হবে কর্ম অনুসার। নাছিল আকাশ জমিন, হাওয়া আর মাটি পানি, সর্বময় ছিল শূন্যকার, বাদী মন আমার। বিচার হবে কর্ম অনুসার। এসকে নূরে মাতুয়ারা, প্রেম বিলাইতে বাড়লো জ্বালা। আপন নূর হইতে তিনি কলের সমাচার, বাদী মন আমার। বিচার হবে কর্ম। আমার দোষে আমি দোষী। জি কথা কই না কেন? আমার দোষে আমি দোষী, তাই তো গলায় ফাঁসি কি আপনার হবে? মালিকে হগরা বানাইয়া চইলা গেছে। পরের দিন হিয়াইল্লা দুসলন যাইতেছে। হিয়াইল্লা ভিসে হরিণ। বিপদ হইলে কার হইব? হিয়াল বড় সেনা। কাম ক্রোধ লোভ মোহ হিংসারিয়া আপনি করেন না। জিনে যারে বর করে তারে দিয়া জিন অভিনয় করে। সৃষ্টির মানুষ তার অভিনয় দেখে, জিন দেখে না। শয়তান যারে বর কইরা খেলতেছে তারে আপনি দেখতেছেন, শয়তান দেখেও দেখে না। খুব মনোযোগ করে বন্ধু। হেতেল গিয়া কদুস কেমনে খামাইয়াম, হরিণে কেমনে খামাইয়াম, হিয়াইল্লা আগের হতই। কথা কয় না কি রে? সামনে যখন বাড়াইছে হগরা লাইগা গেছে। এখন সামনেও যাই তারা না পিছু লাগছে কেডা, নিচে কেডা, জোরে কন লাগছে কে, নীলকে গুরু উপায় বলো না, গুরু উপায় বলো না। জনম দুঃখে কপাল পোড়া আমি একজনা। গুরু গিয়েছিলাম ববের বাজারে, 6 জন চোরে করলো চোরে, গুরু বানলো আমারে। সুরাসুরি কইরা হালাস পাইল রে। জি সুরাসুরি কইরা হালাস পাইছে না? বিচার হইব কার? আরে কন আপনি যে শয়তানের ভাষা হইয়া এই সেই করছেন, বিচার তো শয়তানের হইতো না, বিচারটা কিন্তু আপনারই হবে। যেদিন বিচার হবে দরদি পাশে কেউ
থাকবে না। চিন্তা ভাবনা করেন, আল্লাহ রহমান, আল্লাহ রাহিম, আল্লাহ গাফফার। রহমান নামে, রাহিম নামে আল্লাহ দয়াবান। ইহকালে রহমান নামে দয়াবান, যেটা মন চায় এটা করতে পারতেছেন, বিচার নেয় না। যদি আল্লাহরে বই কইরা অনেক কিছু করার থেকে বিরত থাকেন, আল্লাহর বই অন্তর রাখেন, হাসর দুনিয়াতে রহমান নামে দয়াবান, হাসরের মাঠে রাহিম নামে আরো হবে দয়াবান। আর যদি আপনি সুযোগ পাইয়া আল্লাহ বিচার করে না, মনে যা চাইছে তা করছেন, কইরা যান, হাসরের দিন হবে কাহার, নির্দয়া পাষাণ। নাম কিন্তু একটা কাহার আছে, ওই দিন দরদি আর কেহ হবে না। এখন যেদিকে সামনে গেল তা আডে, পিছে টান দিল আডে, হিয়াইল্লা আমি ফলাই, হিয়াইল্লা ফলাইছে। কাকটা পুরা জঙ্গল ঘুরছে, দোষ নাই। পশ্চিম দিক গেল, দোষ নাই। পূর্ব দিক গেল, দোষ নাই। উত্তর দিক গেল, দোষ নাই। দোষ গেল কই? আমার কথা অমান্য করিয়া বুদ্ধি হাইল্লার ফেসে হইয়া দক্ষিণ দিনে গিয়া লাগছে, যাইয়া দেখে হগরার মেজে লাইগা রইছে। গাছের আঘাত বয়া দোষ, লাভে লোভ। কি কি? লাভে লোভ, লোভে পাপ, পাপে লোভ এমন একটা জিনিস, লাভ এমন একটা জিনিস, লোভ লাভ দুইটা যখন ঢুকে, ভালো মন্দের কোনো বিচার, আপনা বেগনার কোনো বিচার থাকে না। খুব মনোযোগ দেন। লাভে লোভ, লোভে পাপ, পাপে মরণ। ও দোষ, পৃথিবীর চারটা দিক, তিনটা দিক খোলা ছিল, একটা দিক বন্ধ ছিল। আমার কথা অমান্য কইরা বুদ্ধি হাইল্লার ফেসে হইরা লোভ সামলাইতা না পাইরা গতদিন খাইয়া গেছো, আজকাল লাগিয়া গেছো, মালিক খাইয়া দেখবো জব কইরা খাইব। টেনশন কি কমতাছে না বাড়তেছে? কেদে কেদে কয় গুরু উপায় বলো না, গুরু উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া আমি এক জহনা। গুরু গিয়েছিলাম ববের বাজারে, 6 জনে করলো চুরি, গুরু বানলো আমারে। চুরাচুরি কইরা লাশ পাইল রে, গুরু আমায় দিল জেলখানা। জনম দুঃখী কপাল পোড়া আমি এক জহনা। এবার কাকটা কদোস আইসা যখন পড়ছি, গতি একটা ওইব, কিন্তু বাপ মরণ থেকে যদি বাঁচতে চাও, মালিক আইয়া দেখবো, দাও লইয়া আইব, জব কইরা খাইব। এই মুহূর্তে যদি বাঁচতে চাও, মরবার আগে একবার মরো। যেরকম সুবহান। হরিণে ক লাগিয়া রইছি, মইরা তো গেছি, আর মরাম কি কো? এই মরা মরা না আরো মরা, কথা কই না? মতো আনতা কাবলা মতো, মরবার আগে একবার মরো। যদি অনন্তকালের জীবন অমর হইতে চাও, যদি মরতে পারো, বাঁচার ব্যবস্থা আমি করব। হরিণে কো মরাম কেমনে? কাকে কো মরণের সিস্টেম হলো 3টা। কয়টা? জোরে কোন কয়টা? মালিক যখন আয়া দেখ কালাইব, তখন কিন্তু মালিক গরম হইব। কারণ লক্ষ টাকার বেড়াছিরা ভিতরে হামাইয়া হাইছো বাংশো বাড়ছো, বেড়ার বিরাট বড় ক্ষতি করছো, জব কইরা খাইব। এমন সময় আমি তোমার সংকেত দেবো, সংকেতটা দিলে তুমি মরবা। হরিণে ক কেমনে মরতাম? কো মরণের পয়েন্ট হলো 3টা। 1 নম্বরে জিব্বাটারে বাইর কইরা মাঝামাঝি কামড় দিয়া ধরবা। 2 নম্বরে শক্তি দিয়া এক দৃষ্টে ছায়া থাকবা। 3 নম্বর শ্বাসটা ফিসে নিয়ে ফেটটারে ফুলাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। উপদেশটা কে দিতেছে? জোরে কোন কে দিতেছে? কত সুন্দর উপদেশ কাকে দেয়? আশরাফুল মাকলুকাত। মানুষ মানুষ দিয়া মার্ডার করাই, মানুষ মানুষ দিয়া সম্পদ লুণ্ঠন করে, মানুষ মানুষকে অপমান করে, মানুষ মানুষকে বেজ্জতি করে, মানুষ মানুষ দিয়া কেস মামলা বাবাইতেছে। হিসাব দিতে হবে মালিকের আদালতে, ঠিক কিনা বলেন? খুব মনোযোগ। সাইয়ের দোষ পাতে দিলে কইলাম তোমারও বিপদ, আমারও বিপদ। পাতি কইলাম দেওয়া যাইতো না, কিন্তু মরাটা বড় কঠিন। কিছুক্ষণ পরে মালিক আইছে, আয়া দেখ কালাইয়া করেন গত করলো ছিলাম না বিদায় খাইয়া গেলি, আজগার খাইলি না? আইতাছি যখন কইছে কাকে কদুস আয়া তো পড়ছে, কি করতেই বা রেডি হইয়া যাও। এবার জিব্বাটারে বাইর কইরা মাঝামাঝি কামড় দিয়া ধরছে, শ্বাসটারে বেশি নিয়ে ফেটটারে ফুলাইছে, শক্তি দিয়া এক দৃষ্টি ছায়া রইছে। মালিক আয়া করিন লক্ষ টাকার বেড়াছিরা, গত করলো ছিলাম না বিদায় খাইয়া গেলি বেড়াছিরা, আজগার খাইলি না? আইসি, জব কইরা খাইয়াম। কাকটা গাছের আঘাত কয়া কদুস, কোন সময় রাগ করলে লস কই, কোন সময় রাগ করলে লাভ কই। আজকে যদি রাগ করবেন লস কবে, কারণ খাইবেন কারে? মইরা গেছে। জি কথা কই নাকি? মরা হরিণ কি খাওয়া যাইব?
রাখলে পয়সা গইলা দুর্গন্ধ বাইরিব। এই বাগানের কুইসার কেউ নিত না। রাগডারে থামান, বেচা কিনা ঠিক রাখেন, মরাডারে নিয়া ফালাই দেন। সুবহানাল্লাহ বলেন। কাকে কইতাছে? কে কইতাছে? কাকে? এবার মালিক কথা কারেন, মরা হরিণ জব করলে খাওয়া যাইতো না, খাই খাই মুইরা গেলে খাওয়া যাইতো না, রাখলে দুর্গন্ধ বাইরিব। বাগানের কইসার কেউ নিত না। তোরা কইরে রশি লাগা। 4-5 জনে রশি লাগাইয়া কান্দ লইছে। কি করছে? কান্দ লইছে, নিয়া লুঙ্গার মধ্যে ফালাইয়া। এবার মালিক গেছে বিদায় হইয়া, কুড়ি মুড়ি দিয়া রশিরে ছিঁড়ছে। চিরা দেখে মালিক দেখেনি, এক কষালে যে জঙ্গলা বাস করতো ওই জঙ্গলা চইলা গেছে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, মরণ তো অবশ্যই হবে, মরবার আগে একবার মরতে হবে। মতো আন্তা কাবলা মতো। মরতে যদি হও একজন অলির সাথে প্রেম করো। অলির সাথে প্রেম কেন করবা? প্রেম করবা তুমি আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহকে বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি। অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। কোন কারণে? প্রেমের কারণে। প্রেমা সম্পদ হিসাবে দুনিয়াতে পাঠাইলাম আমার বন্ধুরে। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। একজন প্রেমিক, যার প্রেমেতে মজনু রূপে, যার প্রেমেতে আশিক রূপে খুদে রাব্বানা। একজন প্রেমিক সোনার মদিনা। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনারা বই পুস্তকে পাইছেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। নেক লোগো সে দিল মিলানা, জিंदगी জান্নাত মে বদলুগো সে দিল মিলানা, জিंदगी বরবাদ হে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনি একটা শিক্ষিত ছেলে, আপনি শিক্ষিত ছেলের সাথে বন্ধুত্ব করবেন। আপনি একজন মাস্টার্স পাস, আপনি একজন মাস্টার্স পাসের সাথে বন্ধুত্ব করবেন। আপনি একজন আলেম, একজন আলেমের সাথে বন্ধুত্ব করবেন। আপনি একজন ইমানদার, একজন ইমানদারের সাথে বন্ধুত্ব করবেন। বাবের কথা কইও বাবিক পাইলে, প্রেমের কথা কইও প্রেমিক পাইলে, এশকের কথা কইও আশেক পাইলে। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। হায় খায় আজকে মরলে কালকে কবর। মরণ তো অবশ্যই আছে, কিন্তু মরবার আগে একবার মরো। মরতে হলে প্রেম করো। প্রেমটা করবা আল্লাহর সাথে। আল্লাহর সাথে করতে হলে করতে হবে আল্লাহর ওলির সাথে। ওলি যেখানে আল্লাহ সেখানে। আল্লাহ কো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। তোমরা উসিলার মাধ্যমে যাও, সাদিকিনদের মাধ্যমে যাও। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখছে, কিতাবটার নাম শরকে সুদূর। এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন হযরতে ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহির একজন মুরিদ আসিয়া পীরের হাতে 1 টাকা 1 দিরহাম দিলেন। দিয়া কো হুজুর টাকাটা আপনার হাতে রাখেন, অর্ধেকটা টাকা দিয়ে আমার কবরটা খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন। আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব। জোরে কোন সুবহানাল্লাহ। কোন দিন? আগামী দিন জোহরের সময় ইন্তেকাল করবে। অর্ধেক টাকা দিয়ে কবরটা খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন। এই কথা কইয়া টাকা দিয়া মুরিদ চলে গেছে। পরের দিন হযরতে ইব্রাহিম ইবনে শাইবান অর্ধেক টাকা দিয়ে কবর খনন করছে, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করছে। মক্কার কাবা ঘরের সামনে দাঁড়াইয়া চিন্তা করে, মুরিদ যদি না আইয়ে না মরে, এই কবরে শুয়াইব কারে, কাফনের কাপড় পরাইব কারে, টেনশন করতেছে। হঠাৎ করে মুরিদ আইছে। মুরিদ আইয়া চতুর্দিকে একটা চক্কর দিছে, পূর্ব দিকে গিয়া শুইছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান ক লোকটা কইছিল এই টাইমে মরলো কিনা। যাইয়া দেখে দেহটা আছে, রুহুটা নাই। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরছিনি, মরার কথা ছিল, মরছিনি। মতো আন্তা কাবলা মতো, মরবার আগে একবার মরো। লোকটা মারা গেছে। খুব মনোযোগ দেন। এখন ইব্রাহিম ইবনে শাইবান আল্লাহর ওলি, ওনাকে গোসল করাইছেন, কাফনের কাপড় পরাইছেন, জানাজার মারে নিছেন, 4 তাকবীর নামাজ কমপ্লিট করছেন। পীর নিজে কবরে নামছেন, উপর থেকে লাশটা ছেড়ে দিছে। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এবার পীরে কোলে নিছে, কবরে নামাইছে। পায়ের বান খুলছে, সিনার বান খুলছে, মাথার বান খুলবে, উপরে আসবে। বাঁশের সারি, বাজারের দাড়ি। 40 কদম অতিক্রম করার পরে মুনকার নেকিরা 3টা প্রশ্ন করবে। এবার পীর ইব্রাহিম ইবনে শাইবান মাথার বান্ডা খুলে দেখতেছে মুরিদে ছায়া রইছে। আরো আসতে কোন, আরো আসতে কোন। মরা মানুষ কি ছায়া থাকে?
পীর ইব্রাহিম ইবনে সাইবান কবি কি মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? কথাটা কইতে দেরি হলো, কাফনের কাপড় লইয়া কবর গেল বসিয়া, ডাক ডাক হুজুর আমি প্রেমিক, আল্লাহর প্রেমিক। কার প্রেমিক? কার প্রেমিক? আল্লাহর প্রেমিকের মরণ নাই, প্রেম করিলে প্রেমিক মরে সে গো, প্রেম তো প্রেম করিলে প্রেমিক মরে সে গো, প্রেম তো। আরে প্রেমিকের ও দিশাহারা মরণের ভয় করে না, সৈগ মরণের ভয় এ করে না, প্রেম তো। ও বন্ধু মনোযোগ, লোকটা মরছে, মরছে না জিন্দা? কথা কয় না কেন? ইহকালের জীবন শেষ কবে, পরকালের জীবন শুরু হবে। যেমন আছেন তেমন থাকবেন, একটা প্রশ্ন নষ্ট হবে না। প্রেম কইরা যাইতে পারেন। আল্লাহর সাথে প্রেম করতে হলে প্রেমটা করতে হবে নবীর সাথে, আর নবীর সাথে প্রেমটা করতে হলে প্রেম করতে হবে চার তরিকার একজন হক্কানি ওলি আল্লাহর সাথে। ওয়াকুনু মা সাদিকিন, একজন সত্যবাদীর সাথে। খুব মনোযোগ রে বন্ধু, বাগদাদের জমিনে বিবি ও স্বামীরে কোন দিন জানে মইরা যান, চুরি ডাকাতি কম করছেন না, এই দায়িত্ববার আমরা নেব না। আপনার পাপের হিসাব আপনি দিবেন, তবে যার ফির নাই তার ফির বলে শয়তান হুজুর রাখো, দয়া করে গাউসে বাকের কাছে যান, গিয়ে আপনি মুড়ি দইয়ান। বেড়াকো আর বুঝে কোনো কাম পাইছেন না, আমার কর্ম হইল চুরি ডাকাতি করা, আমি মুড়ি দইলে ফিরে কইব চুরি করতে পারবি না, আমি চুরি ছাড়তামও পারতাম না, মুড়ি দো কইতাম না। বিবি স্বামী গো যত চুরির বাঘ আমরা খাওয়াইছেন, জীবতে বাঘ নিত না, আমিও নিতাম না, আপনার হিসাব আপনার দিতে হইব। তবে আপনি গিয়া গাউসে বাকের কাছে মরি দইয়ান, হুজুর যদি চুরি করতে কইরেন, না করলে কইরেন না। ও যাইতাম পারি একটা শর্তে, চুরি করার পারমিশনটা যদি দে। ও যাইয়া দেখেন না, সালাম দিয়া ঢুকছে, দুইকা কবা জানা আমি আইছি। বড় ফিরে কে তুমি? আমি একজন ডাকাত। তুমি কি ডাকাতি করতেইছো? না বাজান মরি দইতাইছি। কইটা তোর সুসংবাদ? বাজান সুসংবাদের মধ্যে রয়ে গেছে একটা দুঃসংবাদ। বলে হিডা আবার কি? আমি 20 তলা 22 তলা ডাকাতি করি, চুরি করি, চুরি করার পারমিশন যদি দেন মরিদ হইতে কোনো বাধা নাই। গাউসে বাগে কো ঠিক আছে, তুমি মুরিদ হও, আমি তোমাকে চুরি করার পারমিশন দেবো। ডাকাইতে কো আলহামদুলিল্লাহ, বাজান শয়তানের হাত থেকে বাঁচছি, চুরি করার পারমিশনটাও পাইছি। এবার মুরিদ কইরা কো বাবা রে, আমি তোরে চুরি করার পারমিশন দিছি, তোর কথা আমি রাখছি, তুই কি আমার একটা কথা রাখতি না? ক শত কথা কইলেও রাখাম, যেহেতু শয়তান থেকে বাঁচাইছেন, চুরি করার পারমিশন দিচ্ছেন, ও শত কথা না, তুই চুরি করতে যাইবি অসুবিধা নাই। যখন শুনবি মুয়াজ্জিনে আজান দিছে, তখন তুই আজান দিয়া নামাজ পড়বি। কবাজান ঠিক আছে। মুরিদ হইয়া বাড়িতে গেছে, বিবি ক গেছলেন নিকোজি, মুরিদ হইছেন নিকোজি। হুজুর কি চুরি করতে কইছে না ছাড়তে কইছে? ও হুজুর চুরি করতে কইছে। হুজুর কিছু কইছে না, আজান হইলে আজান দিয়া নামাজ পড়তে পড়বেন নি? 100 বার। দুইজনে খাইছে। হায়া ক বিবি তুমি ঘুমাও, আমি যাইতাছি। কই যাইতাছে? রাজার ঘর গিয়া হামাইছে, আলমারি ভাঙছে, শোকেস ভাঙছে, মির্চি ভাঙছে, টাকা ফুটলা, স্বর্ণটি ফুটলা বানছে, টাকাটি ফুটলা বানছে, কাপড়টি গাঠটি বানছে, লইয়া ঘর থেকে বাকির হবে। এমন সময় মুয়াজ্জিনে কথা কন কি করতেছে? সুরা বেটা তো বিষয় কি? হুজুর আমার কথা রাখছে, আমিও তো হুজুরের কথা রাখতে হইব। হুজুর তো কইছে আজান হইলে আজান দিয়া নামাজ পড়তে হইব। এখন নামাজটা যদি না পারি, ফিরের কথা অমান্য হইলে বেয়াদবি হইব। এবার বেটাও আজান, কথা কন না কি রে? কি করতেছে? কই দিতেছে আজানটা? ঘরের ভিতরে আজানটা রানীর কানে গে হচ্ছে। রানী রাজা রাজা গায়ে শুনছনি, আমরার ঘর আল্লাহর ওলি আইছে। সুবহানাল্লাহ কোন? কি আইছে? কি আইছে? খুব মনোযোগ, খুব মনোযোগ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। নেক লোগো সে দিল মিলানা, জিंदगी জান্নাত মে, বদলোগো সে দিল মিলানা, জিंदगी বরবাদ হে। বন্ধুরে রাজা কোরআনি রে, সুর মনগর হামাইছে রাত্র প্রভাতের পথে। জান বাঁচাইবার জন্য সুরের নামে সাউদের নিশান লাগাইতেছে। আয়া দেখে ঘরের দরজা খোলা, কাপড়ের গাঠটি ঠিক আছে, ফুটলা বান্ধাও, টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার আছে। কইলা
কইসলাম নি বিবি গো কইসলাম নি রাত্র প্রভাতে পরে জান বাঁচিবার জন্য আজান দিতেছে রানী যত কথা কইবেন চোরের ধর্ম হইল চুরি কইরা মাল নিয়ে বিদায় হওয়া চোরে কোনোদিন চুরির মাল তো আজান দিয়া নামাজ পড়ে না লোকটা নিঃসন্দেহে আল্লাহর ওলি জোরে কোন সুবহানাল্লাহ এইবার বেটা সালাম ফিরাইছে রাজা ক বাবা সত্য কইরা কত তুই সুন্না ওলি সুরা বেটা ক বাজান সত্য কথা কইলে আমি সুন্না বাবা ডাকাতিও জি জি ডাকাতিও করি বিশ্বাস না হইলে চলো যায় কোন গাছের গোড়াত মন চাইতেছে কমলা খাবো জাম্বুরা গাছের তলে পানি ঢাললে কি কমলা পাবো না কমলা গাছের তলে যাইতেইব কমলা গাছের তলে কোন জায়গাত গেলে সমস্যার সমাধান পাবো কোন জায়গাত গেলে আল্লাহ রাসূল রাজি হইব আমরা চিনি না আল্লাহ কো আবতাগো ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন সত্যবাদীর কাছে যাও সত্যবাদীর কাছে খুব মনোযোগ এবার ডাকাত বেটা বিশ্বাস না হইলে যার কাছে মুরিদ হইয়া চুরি করার পারমিশন লই আইছি চলো তার কাছে যাই তিনজনে যাইতেছে কয়জন সূরা বেটা একজন রাজা রানী দুইজন কয়জন হইছে তিনজন আল্লাহ আব্দুল কাদের তোমার কাছে মুরিদ হইয়া সূরা বেটা ধরা খাইছে রানী ক ওলি রাজা কসুর সুরেও কসুর এই কথা প্রমাণ করাইবার জন্য আইতাছে তোমার কাছে আইতাছে তুমি কয়া দিও তোমার কাছে মুরিদ হইবার আগে ছিল সুর মুরিদ হওয়ার পরে হইয়া গেছে ওলি জোরে কোন সুবহানাল্লাহ এইবার তারে খেলাফত দিও দিয়া রাজা রানী দুইজনরে মুরিদ করাইয়া দিও সূরা বেটারা গাউসে পাকের কাছে গেছে গাউসে পাক কো সুর আসলি ডাকাইতে আসলি আমার কাছে মুরিদ হইবার আগে পরে হইয়া গেলি আল্লাহর ওলি শুধু ওলি না তোরে খেলাফত দিয়া রাজা রানী দুইজনরে দিতাম কইছে মুরিদ করাইয়া জোরে কোন সুবহান হায় খায় লোকটা ওলি হয়ে গেছে ওই দিন কেঁদে কেঁদে কই করলাম কি সন্ধ্যার সময় মুরিদ হইয়া শেষ রাত্রে ওলি ফিরে ডিগ্রি পাইলাম যদি জীবনের শুরু একজন হক্কানি অলির দরবারে যাইতাম আর জীবনটা কাটাইতাম জীবনের দাম অনেক হইত হ্যালো জি ওয়ালাইকুম আসসালাম কে আমি মাহফিলে আছি মাহফিলে খুব মনোযোগ এখন সত্যবাদের কাছে গিয়া না জীবন ধন্য হইছে নাকি মিথ্যাবাদীও তো আছে আহমদ জামি নামে একজন ফিসাব বাগের ফিরে সবার হইয়া ভক্তের ভাই গিয়া কর দে বাবা দে কি দিতে গরু দে বাগের রইল নাম ফিরে রইল কাম এ বাবা আনতাছে খাইতে শেষ গরুটা চাইছে বড় ফিরের কাছে কার কাছে হ্যালো জি 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 আমি কিছুক্ষণের ভিতরে অনাইতেছি মনতলা বাজারে থাকবেন মনতলা বাজারে আমি রওনা দিতেছি কিছুক্ষণের ভিতরে বাবাজিরা আমি প্রোগ্রাম একটা করি আপনারা জানি না রাখেন ডাবল প্রোগ্রাম করি না আমার প্রোগ্রাম হইল মনতলা আমার যিনি সাহেবের দাওয়াতে উনি আমাকে রিকোয়েস্ট করে দাওয়াত করছেন আমি বলছি বাবা আমার এশারের পর থেকে 10টা রাত পর্যন্ত আমার সময় দিলে আমি ভাড়াম দুসরা সম্ভব না কারণ কন্টিনিউ প্রতিদিন রাত্রে প্রোগ্রাম এখন তো রাত্র বড় দিন ছোট সারা রাত্র প্রোগ্রাম করে ভোরবেলা বাসায় এলে দিনের বেলা ঘুমাইলে ঘুম করে না ক্লান্ত খানা খাদ্য ঠিকভাবে খাওয়া যায় না খুব ক্লান্ত হয়ে গেছি খুব মনোযোগ দেন আমি বলবে সেটা সত্যের আল্লাহ কইছে ওয়া কুনু মাস সাদিকিন কাজিবিনের কথা কিন্তু বলে নাই মারফতের দাবিদার ফিরের মধ্যে বর্তমানে দল 12টা কয়টা আর চকচক করলে কিন্তু স্বর্ণ হয় না চকচক করলে যদি স্বর্ণ হইতো বাংলাদেশের সিটিগুলো 1 নম্বর হইতো কথা কয় না কেন খুব মনোযোগ আপনারা দেখবেন সত্যবাদী কিনা তার মধ্যে মিথ্যার লেশ আছে কিনা তার মধ্যে দুনিয়ার লোভ আছে কিনা তার মধ্যে আল্লাহ রাসূলের ভয় আসেনি তার মধ্যে নামাজ আসেনি তে আল্লাহ রাসূলের পক্ষে নি আল্লাহ রাসূলকে ভয় করেনি আল্লাহ রাসূলের ভালোবাসা তার অন্তরে আসেনি আল্লাহ রাসূল ছাড়া ওলি আল্লাহর ভালোবাসা ছাড়া সে কিছুই বোঝে না তার মধ্যে নম্রতা আছে ভদ্রতা আছে প্রেম আছে ভালোবাসা আছে আজিজ আছে বড়র সাথে যে কথা ছোটর সাথে একই কথা আপনি ভালো আসেননি ব্যবহার ভালো হইতে হবে কথা কয় না কেন সত্যবাদী এখন জামি হইল মিথ্যাবাদী বেটা বাগের ফিরে শহরে বক্তের বাড়ি যা দে বক্তকে বাজার কিনতে জানোস না বাগের জন্য গরু দে খাইতে দেশ খাইলো খেস খাইলো বক্ত হইলো মরিদ খাইলো হাইয়া শেষ গরুটা চাইছে গিয়া বড় বিশ্বাবের কাছে কার কাছে বড় বিশ্বাবের কাছে ফাটাইছে এই জামি মরিদের যা থাকতে বড় বিশ্বাবের কইবি জামি বেরে কইছে একটা গরু দিতে হইব গিয়া বেটা কইতাছে হুজুর আমরা বিশ্বাবে ফাটাইছে জামি বিশ্বাবে ফাটাইছে বাগের জন্য একটা গরু দিতে হইব বড় বেরে দেশ খাইলি খেস খাইলি শেষ গরুটা
আমার কাছে চাইলি তো ঠিক আছে, তোর গরু তোর বাগে দেশের গরু হেসের গরু হাইয়া সহ্য করে নিছে, আমার গরুটা হাইয়া সহ্য করতে পারবো কিনা আমি একটু ইন্টারভিউ নেব, তারপরে গরু লয়ে যাবো। বক্তরে ভাড়াই দিয়া গিয়া তোমার বাইত গরু হুজুরে গরু লইতাছে, বক্তরে ভাড়াই দিছে দিয়া বড় বিষয় বাইতে একটা কুত্তা আসিল, ডাক ডাক আসছে না মর্দা কো তুই যা আগে আমি আইতাছি পরে। সুবহানাল্লাহ কইতেন না? জামি বীরের বাঘ বড় বীরের কিতা কুত্তা, তুই আগে ইন্টারভিউ নে। সুবহানাল্লাহ কর, তে হাইয়া হজম করতে পারবো কিনা। বাড়ির গাড়ার মেঝে গেছে, ওরে বাঘে দেখা গাউত করে ডাক মারছে, বড় বীরের কুত্তা কো জামি বীরের বাঘ গরু গাইয়া শক্তি বাড়াইয়া বড় ডাক দিলি। আমি বড় বিশ্বাসের ভাই যা ভাই তাকাইয়া বাচ্চা আছি, আমার ডাকটা একটু শুন, তুইও তো একজন ফিরের বাঘ আমি একজন ফিরের কুত্তা। এই কথাটা কইয়া গাড়ার থেকে একটা লাভ দিছে, বাগদার কাছে গিয়া গাউত করে একটা ডাক মারছে, আস্তা ব্যাগটা কুত্তার ফেটের ভিতরে হামাইছে। জামি ফিরো ফির বড় ফিরো, আর কথা কই নাকি রে, সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ। আপনি বায়াত নিবেন সত্যবাদী একজন ওলি আল্লাহর কাছে, চার তরিকার একজন ওলি আল্লাহর কাছে, যার মধ্যে আল্লাহ রাসূলের প্রেম আছে, ভালোবাসা মহব্বত আছে। দুনিয়ার মহব্বত তাতে ভালোবাসে না, দুনিয়াকে ভালোবাসা দুনিয়াকে ঘৃণা করে, আল্লাহ রাসূলকে ভালোবাসে, আল্লাহ রাসূলের পক্ষে আছে। এই মানুষের মাঝে আমার আল্লাহ আছে, ওই মানুষটার কাছে গেলে আপনি সমাধান পাবেন। এখন বড় বিশ্বাসের কুত্তা গিয়া কারে খাইছে? জামির কি মাথা ঠিক আছে? এই গরু কারে খাওয়াইলাম, এই গরু কারে খাওয়াইলাম, প্রত্যেকটা কুত্তা এসে এসে বাঘেরে খাইয়ে লিখছে, হাই খাই খাই দি। বড় বিশ্বাবে গরু লাইলে এখন জবাব দেবো কি? কিছুক্ষণ পরে বড় বিশ্বাবে গেছে, জামি বিশ্বাব বাড়িতে আসেন নি? কো জি বাজান আছি। আমরা তো গরু চাইছিলেন, আমি তো গরু লইছি, আপনার বাঘটা কই? ও বাজান কই থেকে জানা একটা কুত্তা আইছে, জীবনে এমন খেলা দেখছি না, সারা জীবন শুনছি বাঘে হাইছে কুত্তা রাজগা কুত্তা হাইছে। হুজুর হুজুর বেয়াদবি মাফ করেন, ভুল করেছি বলে পাবো না কি সুখ আমি, জীবনে যা করেছি সব ভুল। একজন সত্যবাদীর কাছে গেলে ভুল সমাধান হয়ে যায়। বন্ধু মনোযোগ, এবার আপনি আমারে মুরিদ করেন, যেরকম সুবহানাল্লাহ। জামি ফিরে মুরিদ হইল কার কাছে? বড় ফিরের কাছে। মুরিদরে তোরাও মুরিদ হ। এবার হিডিও মুরিদ হইছে। মুরিদ দেওয়ার পরে লম্বা চোরা ঘটনা, বড় বিশ্বাস ইন্তেকাল করছে, বড় বিশ্বাসরে কবরে দাফন করছে। জামি ফিরে মুনকার নিকিরে তিনটা প্রশ্ন করব। মুনকার নিকিরের হাত থেকে তিনি তো অলিদের সম্রাট, বরফিরানের পীর, তিনি কেমনে মুক্তি পায় আমি দেখব। কবরের পর বৈশা রইছে, বৈশা থাকতে 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 রাত্র 12টা বাজে। 12টা বাজার পরে মুনকার নিকির আইয়ে না, জব সোয়ালও নেয় না। 12টার সময় গাউসে পাক রওজা থেকে বাহির আইছে, জোরে করে আল্লাহু আকবার। অলিদের মরণ নাই, খুব মনোযোগ দেন। জামিরে জাগাইয়া ক, এই জায়গা তো ঘুমাইবার জায়গা না, এখানে ঘুমাইলি কি রে? ও বাজান আইছিলাম, মুনকার নেকির যে প্রশ্ন করছে এই প্রশ্নের জবাব কেমনে দিছেন, মুনকার নেকির হাত থেকে কেমনে মুক্তি পাইছেন। বড়বীর প্রশ্ন সঠিক না করলে উত্তর সঠিক মিলে না। তুই আমারে কইতাছস মুনকার নেকির হাত থেকে কেমনে আমি রেহাই পাইছি, তুই যদি কইতি মুনকার নেকির আমার হাত থেকে কেমনে রেহাই পাইছে তাইলে সঠিক হইতো। জোরে কোন সুবহান। কহিডা আবার কেমনে কশুন, ফেরেশতাই জিগা মান রাব্বুকা ওমান দিনুকা মান হাজার রাজুল। বড়বীর আমি জিগাইলাম তোরা হিন্দু না মুসলমান? হুজুর আমরা মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানের লগে দেখা হইলে কি করে, এরপরে কি করে? মুসাফা করে। এরপরে কি করে? বালা বুড়া জিগা, খুব মনোযোগ। সালামটা দিলি না, আসসালামু আলাইকুম। মুসাফাটা করলি না, হাতটা বাড়াইছে, তাফরা দিয়া দইরা তোরা হয়তো কইছিলি আল্লাহরে মানুষ বানাইও না, মানুষ বানাইও না, তোরা কইছিলি আমরা না। সমস্ত ফেরেশতা আল্লাহ মানুষ বানাইতো কইলে না করছিলি কিরে? খবরটা গিয়া লইয়া নাইলে ছাড়তাম না। জোরে কোন। একটারে ধরছে আরেকটারে ছাড়ছে, এটা গিয়া ফেরেশতারে তাকদা কও আল্লাহ মানুষ বানাইতো কইলে না করছিলা কিরে? কি যে বড় হিসাবে ফেরেশতারে আটকাই রাখছে, এই উত্তর না দিলে ছাড়তো না। এবার ফেরেশতা এই কথা কোয়া যাইতো না, না কইলে তো ছাড়তো না। এবার ধরছে ফেরেশতার সর্দার জিবরাইল আমিন রে, জিবরাইল তাকদা কও বড় ফেরেশতা ধরে রাখছে, নাইলে ছাড়তো না। জিবরাইল এই কথা কোন যাইতো না। এবার সবাই মিল্লা ধরে আল্লাহ রে, জোরে কোন সুবহান। আল্লাহ তুমি কই, তুমি কই কই? তোমার গাউসে পাকে তোমার ওলি আমরার ফেরেশতা আটকাই রাখছে। আল্লাহ কোনা ফেরেশতারা ছাইরা দিতে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তোরা গেলি প্রশ্ন করতে, তোরারে প্রশ্ন করে
কোন সাহসে গেলি? যা গিয়া ক্ষমা চা। ফেরেশতায় এক হুজুর ভুল করছি, এই অপরাধ আর কোনোদিন করতাম না, ছাইরা দেন। ছাড়তাম পারি একটা শর্তে, আমার কাছে মুরিদ হইছে, এই কবরে ঢুকলে সালাম দিয়া ঢুকতে হইব। আমার কাছে মুরিদ হইছে না। একদিন ইয়া গাউসুল আজম কইছে আমার নাম স্মরণ করছে, তার কবরে ঢুকতে গেলে সালাম দিয়া ঢুকতে হইব, আদবের সাথে প্রশ্ন করতে হইব। ফেরেশতা কয় হুজুর ঠিক আছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমরা গেলে সালাম দিয়া ঢুকবো, ihসানের সাথে আদবের সাথে প্রশ্ন করব, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি। বেলা যখন শেষ কইবে, পারের তরি পাবে না, সময় থাকতে মুর্শিদ দরে পথ করে না সাধনায়। হুজুর আনতে কোন মোহাম্মদ ওয়ালা জালালী সাহেব এসকে মোহাম্মদ সম্রাট সবুজ জালালী সাহেব কোথায় আছেন? আপনি স্টেজে আসেন। কিছুক্ষণ পরে আসতেছে আপনাদের মাহফিলের প্রধান অতিথি কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব আসবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। বেঁচে থাকলে দেখা হবে, স্মরণ করলে আসবো, আসার চেষ্টা করব। এই প্রত্যাশাই রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন, মা বাবার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মা বাবার মনে দুঃখ দিয়া ফিরে মিশে গেলে কোনো লাভ হবে না। মা বাবার মনে কষ্ট দিয়া ফিরকে হাওয়াইলে কোনো লাভ হবে না। মক্কা মদিনা গেল লাভ হবে না, নামাজ পড়লেও লাভ হবে না। আল্লাহ কইছে যার প্রতি, যেই সন্তানের প্রতি মা বাপ রাজি, আমি আল্লাহ তার প্রতি রাজি। যেই সন্তানের প্রতি মা বাবা রাজি না, আমি আল্লাহ তার প্রতি রাজি না। সাবধান, যদি মার মনে কষ্ট দিয়ে থাকেন, বাবার মনে কষ্ট দিয়ে থাকেন, 7 লক্ষ টাকা খরচ করে মক্কা যাইবেন, হজ কবুল হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু মার চেহারার দিকে মুহাব্বতের নজরে একবার তাকাইলে 7 লক্ষ লাগবে না। নবী বলেন একটা কবুলিয়াত হজের সওয়াব পাবেন। সাহাবীরা বলেন একবার তাকাইলে একটা হজ, যদি 100 বার তাকাই নবী বলেন 100টা হজের সওয়াব পাবে। মার চেহারার দিকে কোন সন্তান যদি একবার মুহাব্বতের নজরে তাকাই, একটা কবুলিয়াত হজের সওয়াব, 100 বার তাকাইলে 100টা কবুলিয়াত হজের সওয়াব। মা বাবা যার ঘরে আছে, মক্কা মদিনা তার ঘরে আছে, দূরে গিয়ে হুজতে হবে না। আপনি ঘরে খোঁজেন, আপনি বাজারে যান, 5 টাকা দা পারেন, 10 টাকা দা পারেন, 20 টাকা দা পারেন, 50 টাকা দা পারেন, একটা আপেল, একটা মালটা, আধা কেজি, 1 কেজি আইনা মারে দেন, বাবারে দেন, দিয়া কইন আম্মা এটা খান, আব্বা এটা খান। দোয়া করতে হবে না, ফলটা হাতে নিয়ে আপনার দিকে চাবে, একটা দোয়া হয়ে যাবে। মা বাবার দোয়া যে সন্তানের প্রতি। আমি আব্দুর রহমানের এই পরিচয়, আমি আব্দুর রহমানের এই জনপ্রিয়তা, আমার এলেমের বাহাদুরি না, এলেমের বহর না, একমাত্র আমার মার দোয়া। আমার মার খেদমত আমি যথেষ্ট পরিমাণ করেছি। এখনো যদি বেঁচে থাকতো আমি আমার মার খেদমত করতাম। আমার মা যদি প্রস্রাব পায়খানা করতো, তা আমি আস্তে আস্তে সাফ করে দিতাম, ব্যথা অন্তর নিতাম না। মা বাবা অমূল্য সম্পদ। টাকা হারাইলে টাকা পাওয়া যা, বউ হারাইলে বউ পাওয়া যা, বন্ধু হারাইলে বন্ধু পাওয়া যা, ঘর হারাইলে ঘর পাওয়া যা, কিন্তু মা বাবা হারাইলে দ্বিতীয়বার আর পাওয়া যাবে না। বেয়াদবি করবেন না। যারা হারিয়ে বলছেন, যদি করে থাকেন আজকের মাহফিল থেকে ক্ষমা চেয়ে নেবেন। আর যদি হারিয়ে বলছেন, প্রতি শুক্রবারে ফজরবাদ অথবা আসরবাদ কবরস্থান যাবেন, বিসমিল্লাহ সহ একবার আলহামদু, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা পড়বেন, ফয়রাশিরা মা বাবার জন্য দোয়া করবেন। আপনার দোয়া উত্তম। সন্তান মা বাবার জন্য যে দোয়াটা করবে, বন্দুকের গুলি মিস করবে, কিন্তু দোয়াটা মিস করবে না। আল্লাহ পর্যন্ত দোয়াটা পৌঁছে যাবে। আল্লাহ যেন সকলকে সত্য সঠিক পথে চলার তৌফিক দান করে। বলুন আমিন। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, মা বাবার খেদমত করবেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন, 5 ওয়াক্ত।